টানা ৩২ বছর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতৃত্ব দিয়েছিলেন হাসান নাসরুল্লাহ। ২৭ সেপ্টেম্বর শুক্রবার ইসরায়েলি বিমান হামলায় মহান এই নেতা নিহত হওয়ার পর হিজবুল্লাহ দায়িত্ব কে নেবেন সেটি নিয়ে চলছে আলোচনা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সশস্ত্র এই গোষ্ঠীর পরবর্তী প্রধানের দায়িত্ব নিতে পারেন হাসিম সাফিউদ্দিন। হিজবুল্লাহর আরও একটি সূত্র জানিয়েছে, ইসরায়েলি হামলা থেকে বেঁচে যাওয়া হাসিম সাফিউদ্দিন নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে দেখা যেতে পারে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হাসিম সাফিউদ্দিন হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান ও গোষ্ঠীটির রাজনৈতিক বিষয়গুলো তত্ত্বাবধান করেন। প্রতিরোধ যোদ্ধাদের এই গোষ্ঠীর সামরিক কার্যক্রম পরিচালনাকারী জিহাদ কাউন্সিলের সদস্য তিনি। হাসিম সাফিউদ্দিনের আরেকটি পরিচয় হলো তিনি নাসরুল্লাহ দুঃসম্পর্কের ভাই। তিনি একজন ধর্মীয় ব্যক্তিত্ব। এছাড়া তিনি নিজেকে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের বংশধর হিসেবেও দাবি করেন। ২০১৭ সালে তাকে সন্ত্রাসী হিসেবে মনোনীত করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। গত জুনে এক হিজবুল্লাহ কমান্ডার নিহত হওয়ার পর ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের প্রতিশোধ নেয়ার হুমকি দেন তিনি। সাফিউল্লাহ তখন বলেছিলেন, শত্রুকে কান্না ও বিলাপের জন্য প্রস্তুত থাকতে বলো। প্রায় দেশের জনতার উদ্দেশ্যে বিবৃতি দেন হাসিম সাফিউদ্দিন। তার বক্তব্যে হিজবুল্লাহ সামরিক অবস্থান ও ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের বিষয়গুলো উঠে আসে। সম্প্রতি বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়া উপশহরে হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে এক অনুষ্ঠানে ফিলিস্তিনিদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের ইতিহাস, আমাদের বন্দুক ও আমাদের রকেট সবই তোমাদের সঙ্গে আছে। লেবাননের শিয়া মিলিশিয়া এই গোষ্ঠীর গবেষক ফিলিপ স্মিথ বলেন, হিজবুল্লাহর বিভিন্ন কাউন্সিলে সাফিউদ্দিনের জন্য বিভিন্ন পদ তৈরি করা শুরু করেছিলেন হাসান নাসরুল্লাহ, যার মধ্যে কিছু পদ ছিল অন্যদের চেয়েও বেশি গোপনীয়। তারা তাকে আনানেয়া করত ও জনসমক্ষে কথা বলতে পাঠাত। নাসরুল্লাহর সঙ্গে হাসান সাফিউদ্দিনের পারিবারিক সম্পর্ক ও শারীরিক সাদৃশ্য থাকায় এবং তিনিও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হওয়ায় হিজবুল্লাহর হাল ধরা তার পক্ষে সহজ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। হিজবুল্লাহর প্রথম প্রধানকে ১৯৯২ সালে হেলিকপ্টার থেকে হামলা চালিয়ে হত্যা করেছিল ইসরায়েল। এরপরে হিজবুল্লাহর দায়িত্ব নিয়েছিলেন হাসান নাসরুল্লাহ। তার মৃত্যু হলো সেই ইসরায়েলি হামলায়। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।